4 ডিসেম্বর 1971 সাল। আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে দিনটি বাংলাদেশের জন্য ছিল অস্থিরতা আর উদ্বেগের। এদিন যৌথ বাহিনীর প্রতিরোধে সর্বত্র পিছু হটে হানাদার বাহিনী, সর্বাত্মক রূপ লাভ করে মুক্তিযুদ্ধ। সেই স্মৃতিচারণ করতে গিয়ে সেসব দিনগুলোতে গণহত্যাকারীদের রুখে দেবার গল্প শোনালেন বাসদ নেতা খালিকুজ্জামান। 4 ডিসেম্বর 1971 সাল। এদিন বাংলাদেশের সব রণক্ষেত্রে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী প্রবল প্রতিরোধে হানাদার বাহিনী সর্বত্র পিছু হটতে বাধ্য হয়। সেদিন বাংলাদেশের বীর যোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী এগিয়ে আসে। ঢাকা, চট্টগ্রাম, করাচি শত্রু ঘাঁটিতে চলে বোমা বর্ষণ। ঢাকা ও চট্টগ্রামের আকাশে দামামা বাজে বিমান যুদ্ধের। তীব্র আক্রমণের মুখে বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে পালানোর পথ খুঁজতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী। নিরস্ত্র জনগণ কিভাবে সশস্ত্র গণহত্যাকারীদের সেদিন প্রতিহত করেছিলেন তারই স্মৃতিচারণ উঠে আসে এই বীর যোদ্ধার কণ্ঠে। 9 মাস সশস্ত্র লড়াই করে জনগণদের স্বাধীন করেছে। ধরেন আমরা মুক্তিযুদ্ধ করেছি, অস্ত্র ট্রেনিং নিয়েছি, কিন্তু মার্চে যখন শুরু হলো লড়াইটা, সামরিক বাহিনীর লোকেরা যারা বিদ্রোহ করেছে তারা তাদের কাছে অস্ত্রপাতি যা ছিল এটা নিয়ে গোলাগুলি করেছে, আমরাও কিছু সংগ্রহ করে, কিন্তু বেশি দিন টিকতে পারে না, তারপর ইন্ডিয়া চলে যেতে হয়েছে। তাহলে এই সময় প্রতিরোধ করেছে কে? প্রতিরোধ করছে জনগণ, সাধারণ জনগণ, নিরস্ত্র জনগণ সশস্ত্র গণহত্যাকারী শক্তিকে প্রতিরোধ করেছে। মুক্তিযুদ্ধে অংশ নেয়া বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ, কিন্তু আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি না করতে পারায় নিজের হতাশার কথা জানান এই নেতা। এই যে যোদ্ধা নিয়ে এখন যেটা চলছে আর কি, যে স্বাধীন দেশে আমরা মুক্তিযোদ্ধার তালিকাও করতে পারলাম না, এবং সচিব পর্যায়ের 5-6 জন তারা জাল সার্টিফিকেট করে প্রমোশন নেওয়ার চেষ্টা করে। এর লজ্জার কিছু আছে? তাহলে ওখানে যারা ট্রেনিং নিয়েছিল তাদের তালিকা নেন। তারপরে এখানে যারা, প্রথম কথা হলো দেশে 7.5 কোটি মানুষ কিন্তু মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে পারলেন না কেন? এবং মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যে গণ আকাঙ্ক্ষা, সেটা তো বাস্তবায়িত করার দূরে থাক, বিপরীতে দাঁড়িয়ে শাসন। মুক্তিযুদ্ধের 53 বছর পার হয়ে গেলেও মানুষের মৌলিক অধিকার পূরণ হয়নি আজও। এই অপূর্ণতার বিস্ফোরণে 24-এর গণ অভ্যুত্থান, এমন আক্ষেপে শুরু আসে এই রাজনীতিবিদের কাছ থেকে। এইবারে যে গণ অভ্যুত্থানটা হইল, এটা কিন্তু মুক্তিযুদ্ধেরই অপূরিত আকাঙ্ক্ষার বিস্ফোরণ, এবং যতদিন এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে বারে বারে এই বিস্ফোরণ হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।